في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দোয়া করে আল্লাহ রাব্বুল আমার কাছে ক্ষমা চান আমি আপনাকে ক্ষমা করে দেব পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করে আর দোয়া করে একটা সময় কাঁদতে কাঁদতে দেখে আর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আরশের দিকে তাকাইলেন তাকায় দেখেন আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে একটা নাম লেখা রয়েছে অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব বান্দার নাম কোন মানুষের নাম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাসূল আমাকে maaf করে দাও الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وقال تعالى توبوا إلى الله توبة نصوحا قال النبي صلى الله عليه وسلم إياكم والحسنات فإن الحسنات يأكل الحسنات كما تأكل النار حطب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী রামপুর মধ্যপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ এবং রামপুর মধ্যপাড়া তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসীরুল কুরআন মাহফিল সম্মানিত সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ক্যাপিটাল ল কলেজ ঢাকা আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মধ্যে সারা বাংলাদেশে তথা গোটা বিশ্বে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন সুনামধন্য যিনি আপনাদেরকে প্রাণ মন্থন সুন্দর সাবলীল ভাষা আপনাদেরকে তাফসীর শোনাবেন ডক্টর আবুল কালাম আজাদ সাহেব আজকের মাহফিলের আরো আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত মুরব্বী ভাবারা আমার সামনে উপস্থিত কচি কাছা এবং দিন প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাই আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য গুরুত্ব হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার সময় আমাদের তৌফিক যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেন এজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে
বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা একটি পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন সুন্দর সুজলা সুফলা। সেই দৃশ্যের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চষ্টার সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন সেটা পরিচয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকাইলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি ভালো মন্দ বোঝার জন্য, তোমাকে একটা বিবেক দিয়েছি, আকল দিয়েছি। ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা এটা বোঝার জন্য তোমাকে একটা আকল দিয়েছি, বিবেক দিয়েছি। যেটা ভালো সেটাকে তুমি ভালো মনে করে তুমি আমল করো, যেটা মন্দ সেটা থেকে তুমি এড়িয়ে চলো, ওইটাকে তুমি পরিত্যাগ করো। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ পৃথিবীতে এসেছে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জগতে ছিলাম। পৃথিবীতে যখন আসি নাই, পৃথিবীতে যখন আমরা আসি নাই, তখন আমাদের সমস্ত চুল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ছিলেন। ওই দিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সমস্বরে একত্রে সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমার মালিক, আমার রব। আপনি আমার আল্লাহ, আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার মওতের মালিক, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার সম্মানের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক আল্লাহ। সেদিন আমরা সকলে বলেছিলাম, আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই 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 আল্লাহ আপনি আমার রব। এজন্য আমরা পৃথিবীতে এসেছি ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? জোরে বলতে হবে, কিসের জন্য এসেছি? ইবাদত করার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি পৃথিবীতে আপনাদের সৃষ্টি করি নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সেটা হলো তোমরা সকলে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের বরকত ঘোষণা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপবা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 30 বছর ধরে আল কোরআনুল কারীম নবীজির উপর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এত মহান্বিত কোরআন, এত সম্মানিত কোরআন, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর নাযিল করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما
জোরে জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, এখানে অনেক হাফেজে কোরআন রয়েছে, এখানে অনেক হাফেজে কোরআন রয়েছে, অনেক কোরআনের ছাত্র রয়েছে যারা দিন কোরআন কারীমটাকে মুখস্থ করেছে, যার সিনার ভিতরে এই 30 পারা কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এদের বয়স কত বেশি না, মাত্র 12 বছর কিংবা 13 বছর, হাইস্ট হলে 15 বছর বয়সের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইনসান, একটি মানুষের সিনার ভিতরে কোরআন কারীম ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি ইন্না আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কোরআন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, আকাশের উপর আমি কোরআন কারীম নাযিল করতে চেয়েছিলাম। এই কোরআন কারীমটাকে আমি জমিনের উপর নাযিল করতে চেয়েছিলাম, আকাশ সেটাকে বরদাস্ত করতে পারে নাই, আকাশ এই কোরআন কারীমকে নিতে পারে নাই, জমিন কোরআন কারীমকে নিতে পারে নাই। এই কোরআন কারীম নিয়েছে 13 বছরের শিশু, 13 বছরের শিশু, 12 বছরের শিশু আব্দুল্লাহ আব্দুর রহমান, এমন ছোট্ট বয়সে, এত ছোট্ট বয়সের ছোট ছেলেগুলো, এত ছোট্ট বয়সের ছেলেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়ের উপর যদি কোরআন নাযিল করতাম তাহলে পাহাড় খসে খসে খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে পাহাড়টা খসে খসে পড়ে যেত, পাহাড়টা বিচ্ছিন্ন হয়ে যেত, পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত। কোরআনের ধার, কোরআনের নূর, কোরআনের আলো পান সহ্য করতে পারতেন না। আমার ভাইরা, লম্বা আলোচনা অনেক লম্বা, কিন্তু সময় অনেক কম। এই পাহাড় কত শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে তৈরি করেছেন কেন? এই পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পৃথিবীতে মানুষ বসবাস করার উপযোগী ছিল না। এই পৃথিবীটা নড়াচড়া করতো, হালকা করতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন, পৃথিবীতে যদি এরকম নড়াচড়া করে, আমার বান্দারা, আমার আদম সন্তানেরা, আমার পরিবারের আমার প্রতিনিধিরা কিভাবে পৃথিবীতে বসবাস করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, না, এই পৃথিবীটা নড়াচড়া করতে দেওয়া যাবে না, পৃথিবীকে স্থির করতে হবে। তখন পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পাহাড়ের কারণে পৃথিবী নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, সেই বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বরদাস্ত করতে পারে নাই। সেই আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বরদাস্ত করতে পারে নাই। জমিন, বিশাল জমিন, সাত আসমান সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বরদাস্ত করতে পারে নাই। একমাত্র মুখস্থ করেছেন, সিনার ভিতরে ঢুকিয়েছেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই ছোট ছোট বালকেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, এই রকম এত যত্নবান একটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে একটা কিতাব আমাদেরকে দান করেছেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাযিল করেছেন। পাহাড় ওই কোরআনুল কারীম করতে চায় না মানুষ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হলা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে দামি হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
বলেছেন মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, মানুষ হলো সবচাইতে সম্মানিত, মানুষ হলো সবচাইতে এমন একটা পাওয়ারফুল মানুষ যে মানুষগুলো মানুষের ভাষা বোঝে, মানুষের কথা বোঝে, মানুষের কথা বোঝে এবং সমস্ত পৃথিবীতে কি হচ্ছে সকল কিছু মানুষের প্রেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এজন্য মানুষ হলো চেষ্টাশীল। এজন্য আমার ভাইরা, এই মানুষগুলো আবার একটা সময় শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের কায়েসে পড়ে, বন্ধুর ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, সেটা তো গুনাহ করবে মানুষ, সেটাই স্বাভাবিক, কিন্তু গুনার উপর অটল থাকা এটা হলো বোকামি, এটা হলো বোকামি। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মানুষ পৃথিবীতে এসেছে নফসের খায়েশে পড়ে, শয়তানের ধোঁকা করে তোমরা গুনাহ করে ফেলবা, ভুল করে ফেলবা, অন্যায় করে ফেলবা, কিন্তু সেই ভুল থেকে তোমাদের ক্ষমা নিতে হবে। এই ভুল থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। ভুল করে ফেলেছিলেন পয়গম্বর আদম, ভুল করে ফেলেছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলুন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সুসজ্জিত নাজ নেয়ামত দেওয়ার জন্য, নাজ নেয়ামত ভোগ করার জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। আর ঢুকিয়ে দিলেন আর বললেন, আদম আমি তোমাকে জান্নাতে দিলাম, বিশাল সুসজ্জিত জান্নাত। এই জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের ভালো খানা, জান্নাতের যত নিয়ামত রয়েছে সকল কিছু তোমরা ভোগ করবা, কিন্তু আমি তোমার একটা এই জান্নাতের ভিতরে একটা ফল তুমি আদমের জন্য খাওয়ার জন্য নিষিদ্ধ করে দিলাম। এই জান্নাতি ফলটা তোমরা খাবে না, যদি খাও তাহলে তোমাদের বিপদ আসবে, মুসিবত আসবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিতে শুরু করলো, কারণ শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রত্যেকটি পরতে পরতে মুমিনকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রত্যেকটি পরতে পরতে ঢুকে থাকে। সমস্ত অবস্থায় সর্ব অবস্থায় শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুতি থাকে, কারণ শয়তান চিন্তা করে তাকে যদি ধোঁকা না দেয়, এখন নামাজের সময় হয়েছে, সে নামাজ পড়ে ফেলবে, এখন কোরআন তেলাওয়াত করার সময় হয়েছে, তার যদি ধোঁকা না দেয় কোরআন তেলাওয়াত করে ফেলবে। এজন্য দেখেন ছোট ছোট যারা মাদ্রাসা তালাবুল ইলম, যারা মাদ্রাসা লেখাপড়া করে, এদের দেখবেন বেশি এদের দুষ্টামি করে বেশি, এবং কি ওরা উস্তাদের হাতে মাইরও খায় বেশি। এর কারণ কি জানেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত। তাকে শয়তান বারবার ধোঁকা দেয়, সেই ধোঁকা থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম শিখে। এজন্য শয়তান মুমিনের কাছে প্রত্যেকটি পরতে পরতে লেগে থাকে। নাউযুবিল্লাহ। জান্নাতুল ভাড়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজাজিল ফেরেশতা, একজন ফেরেশতা ছিল সবচাইতে নামী এবং আমল বড় বেশি আমল ছিল আজাজিল ফেরেশতা। তাকে বলল, তুমি আদমকে সিজদা করো। এটা আমার পয়গম্বর আদম, মাটি দিয়ে আমি তৈরি করেছি। আজাজিল সিজদা করল, না না, হতে পারে না, কারণ আদম হলো মাটির তৈরি, আমি ফেরেশতা হলাম আগুনের তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির মানুষকে আমি সিজদা করতে পারি না। আদম অস্বীকার করলো, সিজদা করলো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজাজিল ফেরেশতাকে শয়তান নামে আখ্যায়িত করেছেন। শয়তান নামে একটা নাম দিয়ে বলেছেন যে, শয়তান আজ থেকে তুমি আমার আদমকে সিজদা না করার কারণে তুমি আজ থেকে অভিশপ্ত শয়তান হয়ে গেছো। নাউযুবিল্লাহ। এজন্য এই শয়তান পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে
কান্না শুরু করলো। চিন্তা করবো যদি আদমকে জান্নাত থেকে বহিষ্কার না করা যায় আমি সাকসেসফুল হতে পারবো না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শয়তান বলতে শুরু করলো, আদম আল্লাহ তাআলা আপনাকে বলেছে জান্নাতের ফল খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে বুঝাইছে যদি আপনি ফল না খান তাহলে আপনাকে অতি তাড়াতাড়ি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হবে। শয়তান আদমকে এভাবে বুঝাইছে। বুঝানোর পরে আদমের আগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বিশ্বাস করেছে। কারণ মহিলারা স্বাভাবিকভাবে মহিলারা একটু বিশ্বাস, কেউ যদি একটু নরম ভাষায় কোন সুন্দর মতো যদি কেউ কাউকে কথা বলে মহিলারা তাকে বিশ্বাস করে ফেলে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে ফেললেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে ফেললেন, ওই জান্নাতের ফল ভক্ষণ করে ফেললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাকগুলো খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরন থেকে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা ও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। কি ছিল কি হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার জমিনে আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান সৌদি আরবের জেদ্দার ভিতরে পাঠিয়েছেন। এজন্য এই আদম এবং হাওয়া পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তিত, পেরেশান। আদম বড় পেরেশান, চিন্তিত। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কান্না দেখে বলে, ও পয়গম্বর, আপনাকে ক্ষমা পাওয়ার জন্য কিছু বাক্য শিখিয়ে দে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আপনি দোয়া করে আল্লাহ রাব্বুল আমার কাছে ক্ষমা চান, আমি আপনাকে ক্ষমা করে দেব। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করে আর দোয়া করে একটা সময় কাঁদতে কাঁদতে দেখে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আরশের দিকে তাকাইলেন। তাকায় দেখেন আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে একটা নাম লেখা রয়েছে, অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব বান্দার নাম কোন মানুষের নাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে বর্তমান আরাফার ময়দান রয়েছে সেখানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষাৎ করে দিয়েছেন। এইজন্য সেই ওই সৌদি আরবের ওই নামটা, ওই জায়গার নাম হলো এখনো আরাফা ময়দান, অর্থাৎ সাক্ষাৎ করার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।